মাধ্যমিকের 2023-24 এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 202 এই পেজটায় যে সমস্ত ইংরেজি যে সমস্ত রাইটিং স্কিলগুলো আছে আজকের এই ভিডিওটাতে সেরকমই একটা রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। রাইটিং স্কিলটা হচ্ছে 8-এর দাগে দেখো রাইটিং স্কিল 3টে থাকে, 3টেই করতে হয়, প্রত্যেকটা 10 নম্বর করে থাকে, এগুলো মোটামুটি 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 8 নম্বর কোশ্চেনে যেটা আছে, অ্যাজ এ সেক্রেটারি অফ দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন ইউর স্কুল write a notice in about 100 words requesting the students of your school to participate actively in the initiative to keep your environment clean. You may use the following points. অর্থাৎ তুমি তোমাদের স্কুলের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের একজন সেক্রেটারি হিসাবে একটা নোটিশ লিখবে 100টা শব্দের মধ্যে, ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ জানিয়ে যে তোমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখার একটা উদ্যোগ গ্রহণ করেছো তাতে অংশগ্রহণ করার জন্য। এখানে ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্ট, এখানে এই পয়েন্টগুলো তুমি ব্যবহার করতে পারো। রিজন ফর অর্গানাইজিং দি প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রাম আয়োজন করার কারণটা কি, ডেট অ্যান্ড টাইম, সময় এবং তারিখ, থিংস দে শুড ব্রিং ফ্রম হোম, বাড়ি থেকে তারা কোন কোন জিনিসগুলো নিয়ে আসবে, এরিয়া টু বি ক্লিন, কোন অঞ্চলটা পরিষ্কার শুরু হবে, ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কতদিন চলবে, জেনারেল অ্যাপিল, একটা সাধারণ আবেদনও তোমার সেখানে থাকবে। তো আমরা এইভাবে লিখেছি, দেখো কিভাবে লিখবে। এখানে তোমরা প্রথমে আগে লিখবে নোটিশ বলে নোটিশ লিখে দিলে, তারপরে তার নিচে সাবজেক্ট, কোন বিষয়ের উপর নোটিশটা লিখছো সেটা লিখবে। মনে রাখবে এটা কিন্তু এবিটি টেস্ট পেপার 2024-এর একটা পেজ নম্বর 202 থেকে নেওয়া হয়েছে। তারপরে শুরুটা কিভাবে করবে, সাবজেক্ট লিখলে, সাবজেক্ট লেখার পর এখানে লিখবে দি স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10, তোমরা যা খুশি এখানে লিখতে পারো, 11, 12, 9, 10 যা খুশি লিখতে পারো, যেমন কোশ্চেনে থাকবে সেইভাবে। ইন আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, আমাদের স্কুলে তাদের সবাইকে জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল হ্যাজ অর্গানাইজড অ্যান এনভায়রনমেন্ট ক্লিন প্রোগ্রাম ইন আওয়ার স্কুল অ্যাডজাসেন্ট এরিয়া, আমাদের স্কুল আয়োজন করেছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রোগ্রাম আমাদের স্কুল সংলগ্ন অঞ্চলগুলোতে। উই অল নো দ্যাট, আমরা সকলেই জানি, সাম ডেডফুল ডিজিজ নাও অ্যাপিয়ার ইন আওয়ার লোকালিটি, কিছু মারণ রোগ আমাদের অঞ্চলে আবির্ভূত হয়েছে বা দেখা গেছে। দি মোস্ট ভ্যালুয়েবল রিজন ইজ দ্যাট, অর্থাৎ তোমরা এটাকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রিজন লিখতে পারো। মোস্ট ভ্যালুয়েবল রিজন ইজ দ্যাট, সবথেকে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে দি এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, অর্থাৎ পরিবেশ দূষণের কারণে এই সমস্ত মারণ রোগগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। উই ইউজ টু সি, আমরা প্রায় দেখে থাকি যে পিপুল ডু নট ক্লিন দেয়ার হোম প্রিমিসেস, অর্থাৎ লোকেরা তাদের বাড়ির চারপাশটাকে খুব একটা পরিষ্কার রাখে না, রেগুলারলি পরিষ্কার করে না। অ্যান্ড দে থ্রো দেয়ার গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার, এবং তারা তাদের আবর্জনাগুলো এখানে ওখানে ফেলে দেয়। স্পেশালি এনি এমটি প্লেস, এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা তোমরা দেখবে যে সাধারণত খালি জায়গা যেখানে পড়ে থাকে সেখানে লোকেরা আবর্জনাটা বেশি ফেলে। সো ফ্লাইজ অ্যান্ড মসকুইটোজ আর বর্ন দেয়ার, সুতরাং সেখানে মশা মাছিরা জন্মগ্রহণ করে। অ্যান্ড স্প্রেড মেনি ফ্যাটাল ডিজিজ, এবং অনেক মারাত্মক মারণ রোগ তারা ছড়িয়ে দেয়। নাও মেনি স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, এখানে লিখে দেবে অফ আওয়ার স্কুল, এটা লিখে দেবে অফ আওয়ার স্কুল, of our school suffering from malaria, dengue and other disease, তারা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগে ভুগছে। Our cleaning program will start on 20th July and will continue 22nd July, আমাদের এই প্রোগ্রামটা 20শে জুলাই শুরু হবে এবং চলতে থাকবে 22শে জুলাই পর্যন্ত। From 10 AM to 2 PM, সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত। The students are requested to bring broom, bucket, spade and some other things which may be required for cleaning operation, ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা বাড়ি থেকে
ঝাঁটা, বালতি, কোদাল এবং অন্যান্য জিনিস যেগুলো এই পরিষ্কার কাজ করার কাজের জন্য প্রয়োজন হবে তারা সেগুলো বাড়ি থেকে নিয়ে আসবে। আওয়ার মিশন উইল স্টার্ট ফ্রম দ্য বিহাইন্ড অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের পেছন দিক থেকেই এই মিশনটা শুরু হবে। প্লিজ ডোন্ট অ্যাবসেন্ট অন দ্যাট ডে। কেউ সেদিন যেন অনুগ্রহ করে অনুপস্থিত না থাকে। আওয়ার লিটল এফোর্ট মে সেভ দ্য লাইফ অফ মেনি পিপুল অফ আওয়ার এরিয়া। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা আমাদের অঞ্চলের অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। আওয়ার স্কুল টিচার উইল অলসো উইথ আস। আমাদের স্কুলের শিক্ষকরাও আমাদের সঙ্গে থাকছেন। এইভাবে লেখা শেষ করবে। লেখা শেষ করার পর এখানে তোমরা লিখবে SD, লিখে এরকম একটা দাগ দিয়ে একটু ড্যাশ দিয়ে দেবে, দিয়ে তোমার নাম লিখবে, দিয়ে তুমি কে, স্কুলের তোমার পদটা কি সেটাও লিখে দেবে, সেক্রেটারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এখানে কাউন্টার সাইন লিখে SD লিখে তোমার হেড স্যারের নাম লিখবে, এখানে হেডমাস্টার লেখা থাকবে। আর এখানে একটা যে কোনো ডেট, তোমরা যা খুশি একটা ডেট বা যবে তোমরা কাজ তোমাদের প্রোগ্রাম শুরু হবে তার 4-5 দিন আগের একটা ডেট এখানে তোমরা এখানে বসিয়ে দেবে। আশা করি এইভাবে লিখলে তোমরা যথেষ্ট ভালো নম্বর পেতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।